আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি বললে আসামের মুখ্যমন্ত্রী আবার কি করবে আমি জানি না। বিএলওরা বলছে যে অ্যাপে এডিট অপশন ছিল দুদিন আগে, পরের দিন থেকে আর এডিট অপশন পাচ্ছে না, মানে এ থেকে বি যদি কিছু হয় তাহলে ওটা আনম্যাপ করতে পারে। ইচ্ছাকৃতভাবে তো, যাতে যত বেশি ভোটারকে বাদ দেওয়া যায়। বারবারই তো বলছি একটা ষড়যন্ত্র, এই গভীর ষড়যন্ত্র, এর পিছনে একটি রাজনৈতিক দল, তারা প্রম্পট করছেন আর এই নির্বাচন কমিশন সেটাকে ইমপ্লিমেন্ট করছেন। বারবার বলছি নিরপেক্ষ নয়, নিরপেক্ষ নয়, নিরপেক্ষ নয়। তারা একটি রাজনৈতিক দল, বিজেপির কথায় বিজেপির বি টিম হয়ে ইলেকশন কমিশন কাজ করছে। কিন্তু হাজার প্ররোচনা সত্ত্বেও, ষড়যন্ত্র সত্ত্বেও বাংলার মানুষের আশীর্বাদ এবং সমর্থন নিয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবেন এবং 250-র বেশি সিট নিয়ে আসবেন। দেখুন, উনি দেশের প্রধানমন্ত্রী, সর্বত্রই যাওয়ার ওনার অধিকার আছে, উনি আসতে পারেন। বাংলায় আমাদের এলে আমাদের আবহাওয়া ভালো, আমাদের খাবার ভালো, আমাদের পরিবেশ ভালো, শান্তির পরিবেশ। এখানে অনেক মনীষী এখানে জন্মেছেন, তাদের সঙ্গে আসুন, কিন্তু এসে কোনো লাভ হবে না। উনি এর আগেও ডেলি প্যাসেঞ্জারই করেছেন, নিটফল 0, এবারও ডেলি প্যাসেঞ্জারি করুন, নিটফল 0ই হবে। আপনি ছবি তুলুন, আপনি ছবি তুলুন। একটা উদাহরণ দেখাতে হবে, একটা উদাহরণ দেখাতে হবে। দেখেছেন কোথায় কোথায় কার সামনে স্বীকার করে, কার সামনে? তার শেখানো লোক, শুধু আপনি অভিনয়ের শেখানো লোক, দায়িত্ব নিয়ে বলছেন অভিনয় শেখানো লোক, আর ওই লোকগুলো বিজেপি অফিস থেকে আপনাদের সামনে গেছে, যে দেখিয়েছে। আপনারাও একটু চ্যালেঞ্জ দিয়ে বলছি, ওই লোককে আমাদের সামনে আনুন, সব মিডিয়ার সামনে আনুন। আপনারাও কিছু রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন, তাদের হয়ে প্রচার করছেন। প্রচার করবেন না, নিরপেক্ষতা বজায় রেখে কাজ করবেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা 7খানা লিখিতভাবে লেটার আমরা ইমেল করেছি, আমরা হার্ড কপিতে জমা দিয়ে রিসিভ করেছি। টিল ডেট আমরা কবে কবে দিয়েছি? আমরা প্রথম লেটার দিয়েছি 31শে অক্টোবর, পরে আমরা একটা চিঠি আমাদের দলের তরফ থেকে এসেছে 2রা নভেম্বর, পরে একটা চিঠি আমরা পাঠিয়েছি 5 নভেম্বর, তারপরে আমরা একটা চিঠি পাঠিয়েছি 6 নভেম্বর, তারপরে 14ই নভেম্বর, এবং লাস্ট চিঠি পাঠিয়েছি আমরা 20 নভেম্বর। টিল ডেট আমি কেন বলছি যে ইলেকশন কমিশন নিরপেক্ষ নয়? আমাদের লেটারের একটা অ্যাকনলেজমেন্ট তো দূরের কথা, কোনো রকম অ্যাকশন এই ইলেকশন কমিশন নেয়নি এবং কোনো সদুত্তর দিতে পারেনি। তাই আমরা বলছি যে এই ইলেকশন কমিশন নিরপেক্ষ নয়। আমরা বারবার যে দাবি করছি, এরা কোনো রাজনৈতিক দলের হয়ে, কোনো রাজনৈতিক দলের বি টিম হয়ে তারা কাজ করছেন, এবং আমরা পরিষ্কার বলছি এই ইলেকশন কমিশন বিজেপির বি টিম হয়েই কাজ করছে। একদিকে কমিশন বলছে